হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পাট শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 আটি পাট শাক আর নিয়ে নিয়েছি 150 গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ, 5 থেকে 6 কোয়া রসুন, পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো সর্ষের তেল। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে চিংড়ি মাছগুলি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। অপরদিকে পাট শাকগুলি ছাড়িয়ে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। তারপর ঝিরিঝিরি করে পাট শাকগুলি কুচিয়ে নেব ও রসুনগুলিও কুচিয়ে নেব। এবার কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি জল চিপে নিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে রসুন কুচি ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে কুচিয়ে রাখা পাট শাক দিয়ে দেব ও শাকের মধ্যে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। এই শাকের মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, কারণ পাট শাক খুবই নরম শাক। শাকের জল শুকিয়ে এলে শাকের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে রান্না করে নিলেই তৈরি চিংড়ি মাছ দিয়ে পাট শাকের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটির সাথে গরম ভাত খেতে খুবই সুস্বাদু লাগবে। আর আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে রেসিপিটি এখানেই শেষ করলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে। মৌস কিচেন, আমার চ্যানেল মৌস কিচেন ইউটিউবে। নমস্কার বন্ধুরা।